তো এই যে আজকে রান্নাবান্না অলমোস্ট রেডি। এখানে ভাজা হচ্ছে আর তরকারি হয়ে গেছে, বাসন মাজছি। এখন যাচ্ছি মামামকে আনতে, লাঠি ছাতা লাঠি নিয়ে, লাঠি বলছি তোমরা ভাববে লাঠি ছাতা নিয়ে। আর 11:30 বাজে, 11:45 ছুটি। অল্প টাইম যাবো, চলে যাবো, হয়ে যাবে আমার আরামসে। আর ওয়েদারটা দেবো কীরকম একটা মেরা ওয়েদার, ভালো লাগছে না এরকম ওয়েদারে। রাগ লাগে, বৃষ্টি দিলে মানে রৌদ্র দিলে রৌদ্র, আর ওয়েদার এরকম বৃষ্টি বৃষ্টি আজকের থেকে শুরু হলো। মানে দৌড়াদৌড়ি আমার। রান্নাবান্না শেষ, ঘর দুয়ার মুছা সব শেষ, ঠাকুর বাসন মেরা সব শেষ। খালি স্কুল মামামকে নিয়ে এসে ভাত বসাবো আর স্নান করবো, পুজো দেবো। কাজের শেষ নেই। বসিনি তো, মামাকে স্কুলে দিয়ে এসে একবারও বসিনি, বসলেই লেট হয়। আজকে যেহেতু সামার ভ্যাকেশন স্কুল খুললো, তো মামাম বায়না ধরেছে যে ওকে গোলা খাওয়াতে হবে। আমি না এগুলো দিতে চাই না, কারণ আমার মেয়ের মানে তা একদম মানে বললেই পট করে আর কি ওর গলাটা লেগে মানে ধরে যায় আর কি, আইসক্রিম বললো ঠান্ডা যে কোনো জিনিস খেলে। তারপরে যে বললাম যে তুই এখন খাস না, নেমে খাবি। ওখানে বলেছিল দাঁড়িয়ে খাই, আমি বললাম না দরকার নেই, চল ঘরে চল, এখানে দাঁড়িয়ে খাওয়ার থেকে আমার লেট হয়ে যাবে, এসে পুজো দিতে হবে, আবার ভাত বসাতে হবে, খাবে, আবার বিকেলে ওর কমফু ক্লাস আছে, সব কিছু মিলিয়ে বললাম ঘরে অটোতে এটাকে ধরে বসে যদি পড়ে যায়। আর আমাদের যেহেতু শিববাড়ির রাস্তাটা একদম ভালো না, তো সেটাতে একটু প্রবলেম হয়। আমি এবার বলছি দেখি জুতোতে যদি না পড়ে আর ড্রেসে না পড়ে, কারণ যেহেতু এটা হোয়াইট, তার জন্য দেখো পুজো দিয়ে দিয়েছি ঘরে এসে। এখন বাজে 1:15 উপরে, 20 হয়ে গেছে, কি জানি 20 কি বলছি, মনে হয়নি 17-এ আছে। এখন আমি চা খাবো। আজকে কি হয়েছে, চা খাইনি, মানে সকালে যে খেয়েছি তারপরে আর খাইনি। মাল পাবে বলছিলাম না, তোমরা খেয়ে না, আমি একটু পুজোটা দিই। ঠাকুর পুজোটা না হুটোপাটা করে দিতে ভালো লাগে না। আর আজকে যে সুন্দর যে ঠাকুরের আসনে পুরো রেড কালারের যে জবা ফুলটা ছিল, ওগুলো আমাদের বাড়ির না, এরকম কালারের রেড আমাদের বাড়ির জবা ফুল নেই। আমাদের বাড়িতে যেটা আছে না, ওইটা কোথায় রাখলাম যে, ওইটা হালকা হালকা, তো ওইটা আর কি কালকে বিকেলবেলা ওরা আর কি কুর্তি নিতে এসেছিলো ওদের বাড়ির থেকে, ওরা কলি নিয়ে এসছে, মা বলেছিল সবসময় দে ওই আংটিটা, কলি নিয়ে এসছে, নিয়ে এসছে, এত সুন্দর ওনার বাড়ির ফুলের রঙটা। আর এখন চা খেয়ে এদিকে ভাত বসিয়েছি, ওই যে দেখতে পাচ্ছ কিনা, ভাত হচ্ছে, ভাত বসিয়েছি। বাইরে দিচ্ছে বৃষ্টি, শুরু হয়ে গেছে পেটে কয়েকদিন এলো রৌদ্র, কয়েকদিন এলো বৃষ্টি, দুই দিকে দুধও জাল করবো। এখন কাজের শেষ নেই। দেখতে দেখতে কিন্তু দুর্গাপূজা চলে আসছে না। তো এবছর একটু ভালো হবে, আগে মামামের এক্সামটা মানে একদম শেষ হয়ে যাবে। গত বছর তো পুজোর সাথে সাথেই এক্সাম ছিল, কি যে একদম মানে কি বলবো। আর আমাদের এমনি তো বেশিরভাগ কেনাকাটা অনলাইনই হয়, আর অমিত আসলে পরে আমরা যাইও না, তবে আস না যারা আমি একটু ছেঁকে দিই, কারণ পুজো দিয়ে এসে তো ভাত বসিয়েছি, ভাত বসিয়ে তো নিজের জন্য 1 কাপ চা নিলাম, আর দেখো 2 পিস ব্রেড নিয়ে সেটাও হাত থেকে পড়ে গেছে। তো এখন খাবো আর কি, কারণ খিদে পেয়েছে, আর ভাত হবে মামামকে খাওয়াবো, তারপরে না নিজে খাবো। মামাম হাতেই খেয়ে নেয়, কিন্তু যেহেতু স্কুল খোলা থাকলে না আমি একটু বেশিরভাগ খাওয়াবার চেষ্টা করি, মেয়েটা যেহেতু টায়ার্ড হয়ে যায় এসে বসে আর খেতে চায় না। তো যাই হোক না কেন এখন খাইয়ে দেবো মেয়েকে। মামামকে ক্লাসে দিয়ে দিলাম, তো এই যে মামামকে দিয়ে আসলাম টিউশন। আর এটা বুলার মেডিসিন মা কিনে দিয়েছে, মা গেল বাজারে ঠাকুরের জন্য ফল আনতে। আমি আর যাইনি, ভালো লাগে না হাঁটতে, ভাবলাম ঘরে গিয়ে অল্প একটু লম্বা হব, আবার তো 6
20তে আনসার যেতে হবে, কালকেও ক্লাস আছে। এখন মানে একদিনও বন্ধ নেই মামামে, একদিকে ভালো, বিজি থাকাটাই বেটার, তাই না? যাই হোক না কেন এখন আর বেকার নিয়েছি ছাতা আমার মেয়ে, সত্যি ছাতা নাও ছাতা নাও ছাতা নাও, বেফালতু ছাতা দিয়েছে, এখন ছাতার কি দরকার। গরমে অবস্থা খারাপ। ঘরে এসে অল্প টাইম রেস্ট করেছি, ধরো 5-10 মিনিটসের মতো। যেহেতু 26 ডেজ পর আজকে মামামের স্কুল খুললো, মানে কি বলবো, এতটা টায়ার্ড লাগছে। আর মেয়ে তো দেখো এতটা ছটপট ছটপট করে বুঝতে দেয় না। আর অমিতের সাথে কথা বলছিলাম, তো ভাবলাম যে এই যে মামামকে মিল্ক দিয়ে আমি 1 কাপ চা খেয়েছি, খেয়ে আজকে তো মামাম পড়তে বসলো না, ওর বলে পায়ে ব্যথা করছে। যাই হোক আজকে আমি আর ওকে আর এতটা বললাম না, বসেনি যে একদম বলবো না, ওই রিভিশন দিয়েছে হিন্দিটা আর গ্রামারটা। তো যাই হোক না কেন এখন বোতলগুলো ভরছি, এই যে বোতলগুলো ভরি সারাটা দিন খাবো, আর কালকের জন্য ভরে একবারে রেখে দেবো। আমার ঘরে জলটা একটু বেশি লাগে, যাই হোক না খাওয়াটা জলটা একটু বেশি আমার থেকে, তো আমার ওই আর কি বর্মশে অমিত খুব বেশি জল খায়। আর জল খাওয়া না শরীরের জন্য অনেক ভালো, কিন্তু মেয়েটাকে জানো তো পারি না, তবু অনেকটা এখন অনেকটা ছোটো থাকতে তো একদম অতিরিক্ত অশান্তি করতো জল খেতে। যেহেতু আমরা শিলং ছিলাম ঠান্ডার জায়গা, সবসময় কিন্তু মানে একদম মানে গরম জলটা করেই রাখতাম, কিন্তু তো মানে খেতে চাইতো না। তো যাই হোক এই যে বোতলগুলো এখন ভরছি, আর যেগুলো এই বোতলগুলিতে হয়ে যায় আর বোতল নিই না। আর সংসারের মধ্যে টুকুটি নাটি জিনিস কিনতে কিনতে কেনাকাটা আর কোনো সময় শেষ হয় না। এটা দিকে তাকালে ভাবে এটা কিনবো, ওইটা দিয়ে তাকালে ভাবে ওইটা কিনবো, কিন্তু কী করবো আর বলো, সব কিন্তু কেনাকাটা সব সময় মানে সম্ভব হয় না। এক জায়গায় থেকে এক জায়গায় এসে সংসারকে করা বসানো, তারপরে এখন তো 2 জায়গায় সংসার, এটা তো বুঝতেই মানে স্বাভাবিক। তো যাই হোক না কেন, তো কী করবো, যাই হোক আমরা দুজনের আছি বলে চলে যেতে পারি, বলে না সব কিছু হলো নিজেদের উপরে চলে আর কি। মিলমিশটা থাকতে হবে, হাজব্যান্ড ওয়াইফ বলো, যেই ফ্যামিলির মধ্যে যেই বলো না কেন। তো এই যে রাত্রে আমার ভাত আছে জানো তো, রাইস কুকারে যেটা ভাত দুপুরবেলা বানিয়েছিল আমার অনেকটাই আছে, পরিমাণ ভাত আছে। মামামের ভাত হবেও না, আর ভাবলাম যে এক কাজ করে একটু গরম গরম ভাত মেয়ের জন্য করে নিই, তরকারি আছে আর মেয়ের জন্য ডিম একটা সিদ্ধ করে দেবো। তো এরকম বলে ডালও আছে, হয়ে যাবে। মাও দিয়েছিল, দিয়ে আর কি মূলো দিয়ে চানার ডাল করেছিল, আর কচু বড়া তো আমরা দুপুরবেলা খেয়ে নিয়েছি, রাত্রেবেলা তো কচু খাবো না। তো আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ নো স্কিপ করে দেখো, নতুন বন্ধুদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো, পুরনো বন্ধুদের সাথে থেকো, পাশে থেকো, বাই।